হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুবই ভালো আছি। দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা অনেক ভালো করে কেটে গেছে। তোমাদের কেমন কেটেছে আমাকে বলো। আজকে হচ্ছে ভাইফোঁটা, তাই খুব ভোরবেলা ঘুমের থেকে উঠেছি। এখন বাজে 4:30। আমি 4:30তে ঘুমের থেকে উঠে পড়েছি, যেহেতু আজকে আমাদের ঘরে কোনো তো কাজ হবে না, যেহেতু আমাদের কাল অসুস্থ। তথাপিও আমি অনেক জলদি বছরে উঠি, তাই তো আজকে মনে পড়ে গেছে, তাই জলদি উঠে পড়েছিলাম। উঠে কিছুক্ষণ চলে গিয়েছিলাম হাঁটাহাঁটি করতে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে আসলাম ঘরে। এসে প্রথমত ধুয়ে নিচ্ছি মুখ না ধুলে আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না। তার জন্য আমি প্রথমত দাঁত ব্রাশ করে তারপরে ধুয়ে নিচ্ছি মুখ ধোয়ার পরে আমি বাকি কাজগুলো করব। এখন বাজে 5টা বাজে। দেখো চারিদিকে প্রায় অন্ধকার হয়ে আছে, মানে ভোর ভাবটা, অল্প কুয়াশা টাইপের রয়েছে। তো দেখো আমি 5টাতে আমার ব্লগ স্টার্ট করেছি। আমি আমার সংসারে কাজকর্ম যা কিছু ছিল সব স্টার্ট করে দিয়েছি। প্রথমবার দিয়ে দিচ্ছি ঝাড়ু দিতে চলে এসলাম। এদিকে একজনে আমাকে ডেকে বলছে, কী করছো গো? আমি বলছি কী করব, আমার কর্ম আমি স্টার্ট করে দিয়েছি। যেহেতু হাউস ওয়াইফ, আমার ঘরের কাজগুলো তো আমার ঠিক সময় মতো করে নিতে হবে। তার জন্য আর বসে দেখে লাভ নাই। যত জলদি করে নেবো তত জলদি কাজ শেষ হয়ে যাবে। আজ পাশের বাড়ি ছিল অনুষ্ঠান, ওরা অনুষ্ঠানে ইনভাইট করেছিল, কিন্তু আমি যাই নাই। আমার শরীরটা বেশি ভালো ছিল না, এতটা কাশি হচ্ছিল, কাশির জন্য কিছু একটা ভালো লাগছিল না। তো দেখো আমি ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট করে এবার সিঁড়িগুলো মুছে নিয়েছি। আজকে যেহেতু ছিল বৃহস্পতিবারে তো আমি সব কিছু মুছতে হয়, তার জন্য আমি এই সাইডগুলো আগে মুছে নিয়েছি, তারপরে ওগুলো মুছবো। যা পারবো সব তোমাদের কাছে শেয়ার করছি। আমার একা হাতে ভিডিও করতে হয়, অনেক সময় অনেক কিছু মিস্টেক হয়ে যায়। মিস্টেক হয়ে গেলে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কোনো ভুল। যদিও আমার ভিডিও তোমাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তোমাদের জন্য আবারও নতুন ভিডিও আনার চেষ্টা করব। কিন্তু আমি তোমাদের মতো এত গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি না, তার জন্য তোমরা হয়তো আমাকে লাইক কমেন্ট শেয়ার নাও করতে পারো, কিন্তু ভালোবাসাটুকুই আমি পেলে তাতেই আমি খুবই খুশি। দেখতে পাচ্ছ এখন বাজে 6টাতে আমি উঠান ঝাড়ুগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাব স্নান করতে। স্নান করার আগে স্নান করে আমি চলে আসব ঠাকুর ঘরে ঠাকুর সেবার জন্য। আজকে দেখতে পাচ্ছ আমি কালকে অনেকটা বিজি ছিলাম, তার জন্য আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখতে পারিনি। তার জন্য আমি এখনই ঠাকুরের বাসনগুলো ধুয়ে তারপরে আমি ঠাকুর পূজা দিব। আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য অনেক বাসন বের হয়েছে। এবার আমি একটা করে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিব। দেখতে পাচ্ছ আমাদের সোনু কি প্রবলেম করছে, আমাকে কাজ করতেই দিচ্ছে না। ও বলছে ও নাকি আজকে আমার সাথে পূজা দিবে, কিন্তু ও তো স্নান করেনি, অনেক সকাল। তার জন্য ওকে আমি বলছি যে না, তোকে পূজা দিতে হবে না। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের লাড্ডু গোপাল এসে পড়েছে আমাদের ঘরে বেড়াতে। লাড্ডু গোপাল বলতে তোমাদের সাথে লাড্ডু গোপালের পরিচয় করাইনি, কিন্তু তোমাদের সাথে লাড্ডু গোপালের পরিচয় করাবো নেক্সট ভিডিওতে। লাড্ডু গোপাল হচ্ছে আমার ভাগ্নির ঘরের নাতি। তো আমার ননাস নাতিকে নিয়ে আমাদের ঘরে বেড়াতে এসেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ঝটপট করে কামগুলো সেরে নিচ্ছি। এবার বাসন ধোয়াগুলো কমপ্লিট করে আমি চলে যাব ঠাকুর ঘরে। ঠাকুর মুছামুছি করে ঠাকুরের আসনগুলো চেঞ্জ করে আবারও ঠাকুরের আসনগুলো বসাতে হবে। ঠাকুরের ঘরের কাজগুলো কমপ্লিট করতে করতে যে কয়টা বাজবে আজকে সেটাই বলতে পারছি না। আবারও ছেলে মেয়ে 8:30টার লগে ওরা স্কুলে কলেজে চলে যাবে, ওদেরকেও কিছু বানায়
দিতে হবে। কিন্তু এখন বাজে 6:30, 6:30 বেজে গেছে। আমি আমার ঠাকুরঘরের কাম কমপ্লিট করে, পূজা কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরের কাজ করার জন্য। ঠাকুর পূজার অনেক কিছু মুহূর্ত ছিল যা আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, খুবই দুঃখিত। কিন্তু আমি পরে আবারও শেয়ার করে দেব। কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে বাসন ধোয়া কমপ্লিট করে চলে গেছি কাপড় ধোয়ার জন্য। কাপড় ধোয়া শেষ করে তারপরে চলে আসবো রান্নাঘরে। অনেক কাজ পড়ে রয়েছে। তোমরা তো যারা যারা আমার মতো হাউস ওয়াইফ, একা হাতে কাজ করো, তোমরা তো বুঝতে পারবে আমার যে কত কাজ পড়ে রয়েছে, কত কাজ আমাকে করতে হবে। তো আমার বাসন ধোয়া কমপ্লিট করে বাসনগুলো ঘরে রেখে দিয়ে এসেছি। এখন আমি কাপড় ধোয়া কমপ্লিট করে আবার চলে যাব কাপড়গুলো মেলে দিতে। আমাদের আজকে মোটরের জল উঠানো হয়নি, টেপের থেকে অল্প অল্প করে জল পড়ছে। এই জল দিয়ে কাপড় ধুতে ধুতে অনেক দেরি লেগে গেছে। কিন্তু কি করব বলো, আমাদের কলটা ছিল, কলটা নষ্ট হয়ে গেছে। কলটা ঠিক করা তো সময় পাচ্ছে না। হাজব্যান্ড যেহেতু মানে অনেক বিজি হয়েছিল, তার জন্য আর মিস্ত্রি এনে যে বসে থাকতে পারছিল না। একজন মিস্ত্রি বলেছিল আসবে বলে, কিন্তু ওর সাথে থাকার জন্য মানুষ ছিল না, তার জন্য মিস্ত্রি আসে না। দেখতে পাচ্ছি অল্প অল্প করে জল পড়ছে। অনেকগুলা কাপড় যে কখন ধোয়া শেষ করব আমিও ভেবে পাচ্ছিলাম না। অলরেডি আমার কাপড় ধোয়া শেষ হয়ে গেছে। ওখানে এসে পড়েছে মাছ নিয়ে। মাছ কেনার জন্য সবাই এখানে দাঁড়িয়ে আছে, আমাকে সবাই ডাকছে। আমার যা বলছে কি তুমি মাছ নিবে, চলে এসো মাছ নিতে। কিন্তু আমি আজকে আর মাছ নিচ্ছি না, আমার অনেক কাজ আছে, মাছ নিতে পারছি না। তো আমি এখানে কাপড় মেলা কমপ্লিট করে জন্য চলে এসেছি। অনেকটা রৌদ্র উঠে পড়েছে, এখন বাজে 10:30। তো দেখতে পাচ্ছ রোদের কালারটা কীভাবে এসেছে। আজকেও সত্যি অনেকটা গরম পড়েছিল। একটা একটা করে কাপড় মেলতে মেলতে অনেক সময় লেগে যাচ্ছে। এদিকে মাছ নিয়ে ওরা চলে গেছে। আমি আজকে কী রান্না করব ভেবে পাচ্ছিলাম না, কিন্তু কিছু একটা তো রান্না করতে হবে। তা আমি আজকে নিরামিষে রান্না করব। হাজব্যান্ড কালকে বাজারে গিয়েছিল, বাজার থেকে ফুলকপি আরও পনির এনেছে। তো আজকে আমি ফুলকপি আলু পনিরের তরকারি করব। আরও পটল এনেছিল, পটলের চচ্চড়ি করব। আর লাল লাল শাক এনেছে, লাল শাক বানাবো আজকের মেনুতে, সেইটাই করব। আর বিশেষ কিছু করণের আমার একদম সময় নেই, যেহেতু তোমরা জানো তো আমাদের কালুসুসটা ওঠার সময় এসে পড়েছে। এখন অনেকটা বিজি, কাজ করতে করে শেষ করতে পারছি না। আমাদের শ্বশুরের বছরের কাজ এসে পড়েছে। তো আমার কাপড় মেলা এখানে কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চলে যাচ্ছি ঘরে। যাওয়ার আগে দেখে যাই এখানে কি কি মাছ এনেছে, মন পছন্দ হইলে দেখি মাছ নিতেই পারি। কিন্তু মাছগুলো আমার একদম পছন্দ হয়নি, ছোটো ছোটো মাছ এনেছে। আমি ছোটো মাছ খেতে একদম ভালোবাসি না, কিন্তু কিছু 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 মাছ আমার অনেকেই ভালো লাগে। আর কিছু মাছ কীভাবে একটা গন্ধ করে, তার জন্য আমি একদম ভালোবাসি না ছোটো মাছ। হ্যাঁ, ওরা সবাই মিলে মাছ নিচ্ছে। আমার দিয়ে কাজ কমপ্লিট করে মাছ দেখে চলে আসলাম রান্না করার জন্য। তো আমি রান্না করতে এসেছি। তো এখানে দেখি ফুলকপি এনেছে, আরও এখানে পেঁপে এনেছে, তারপরে পানিলাউ এনেছে। পানিলাউ আমি ডাল বানাবো, ডালের সাথে দিয়ে দেবো। আর ফুলকপি আলু দিয়ে ঝোল করব, বাকি সবজিগুলো আমার রেখে দেব। আজকে আর এত কিছু ভেজাল করতে পারছিলাম না। অনেকগুলো সবজি মানে এখন এই সবজিগুলো একদম ভালো না, সবজিগুলো নষ্ট হয়ে যায়। তার জন্য সবজিগুলো কেটে কেটে আমি সুন্দর করে ঝুড়িটার মধ্যে রেখে দেব। আর যে সবজি রান্না হবে সেই সবজিগুলো আমি কেটে নিচ্ছি। আর তোমাদেরকে বলছি, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে
শেয়ার করে দিয়ে পাশে থাকবে। তোমাদের ভালোবাসায় আমি এতটুকু করতে পেরেছি, হয়তো আরও অনেক এগিয়ে যেতে পারবো। তোমাদের ভালোবাসা ছাড়া আমার এটুকু করা কোনো সম্ভব ছিল না। আমার ভিডিওটা প্লিজ কেটে কেটে দেখবে না, পুরোপুরি ভিডিওটা দেখবে, তাহলে আমার কষ্টের কথা কিছুটা তোমরা বুঝতে পারবে। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, সময় না থাকার সত্ত্বে আমি এডিটিং করার সময় পাই না। রাত্রে 12টা 1টায় বসে আমি এডিটিং করি। এডিটিং বলতে কি, আমি যেইভাবে পারি সেইভাবে করি, কিন্তু তোমাদের মতো হয়তো আমি পারি না, কিন্তু করার অনেকেই চেষ্টা করি, কিন্তু তোমাদের মতো হয়ে ওঠে না। তোমরা যে ভালো করে ভিডিও এডিটিং করতে পারো, প্লিজ আমাকে অল্প বলে দিও। আমি যেইভাবে পাচ্ছি সেইভাবে করে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ভেবেছিলাম আমি ফুলকপি দিয়ে পনির তরকারি বানাবো, কিন্তু হাজবেন্ড মাছ নিয়ে এসেছে, এবার মাছ তরকারি বানিয়ে নিলাম। টাটা।